আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ও বরকতময় মাস রমাজান মাসের জুমার দিনে তার বরকতওয়ালা, রহমতওয়ালা, ইজ্জতওয়ালা ঘর মসজিদে এসে কিছু দিনই কথা বলা, শোনা ও বোঝার তৌফিক দান করেছেন। তার কুদরতি পায়ে গোলামির সেজদা করার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম, দেখতে দেখতে রমজান 15টা পার হয়ে গেছে। আজ 16 রমজান। এই তো কয়েকদিন আগেই শুরু হয়েছিল রমজান। মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, শাহরুর রহমতি ওয়াল বারাকা অর্ধেক চলে গেছে। আমি রমজানের আগের জুম্মায় বলেছিলাম, বান্দা রমজান পাইল আর ক্ষমা পাইল না, এর থেকে বড় পোড়া কপাল দুনিয়াতে আর কেউ নেই। নবীরা মাসুম ছিলেন, সাহাবায়ে কেরামরা মাগফুর ছিলেন। ভালো করে বুঝেন, নবীরা মাসুম ছিলেন, সাহাবায়ে কেরামরা মাগফুর ছিলেন, ক্ষমা প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে তারা, এবং নবীরা নিষ্পাপ। তারপরেও তাদের গুনাহের ভয়, আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় এত বেশি ছিল যে দিলের ভিতরে গুনাহের চিন্তা আসা এটা শরীয়তে দোষণীয় না, এটাকেও তারা ভয় করত। দিলের ভিতরে কোনো গুনাহের চিন্তা যে আসছে এটাকেও তারা ভয় করত। আর কোনোভাবে যদি তাদের কাছে সংবাদ এসে যাইত যে আজকের রাতটা এমন, আজকের দিনটা এমন, পাগল হয়ে যেত। আর রমজানের বলার তো অপেক্ষায় রাখে না। অথচ আমরা এত বোকা, রমজান চলমান গুনাহ ছাড়তে পারি নাই। রমজান চলমান এই চিন্তা আমরা করতে পারতেছি না যে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিব। অথচ 15টা রমজান চলে গেছে। আমাদের বড়রা রমজান চলন্ত অবস্থায় শুধু না, রমজান অতিবাহিত হওয়ার পরেও রোজাজারি করতো, আল্লাহ রমজানের রোজাগুলো কবুল করে নাও, তারাবিহগুলো কবুল করে নাও, তাহাজ্জুদগুলো কবুল করে নাও। আর আমাদের অবস্থা এমন, রোজা যখন রাখতেছি তো কেমন যেন আল্লাহর উপরে ইহসান করছি, নাউজুবিল্লাহ। আমাদের অবস্থা এমন, তারাবি পড়তেছি তো কেমন যেন আল্লাহর ঘরের উপরে ইহসান করলাম, যে আল্লাহ তোমার ঘরে আইসি, দেখো 20 রাকাত তারাবি পড়লাম। আমাদের অবস্থা, মানসিক অবস্থা বা বাহ্যিক অবস্থাটা এমন, এমন বলে বা এমন করে তা না, বাহ্যিক অবস্থাটা এমন। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেছি, ওইটাই শুকরিয়া আদায় করেন। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। রমজানের শেষ দশক আর কয়েকদিন পরেই আসবে। রমজানের সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা হলো শেষ 10 দিন, সবথেকে গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক ঢুকতো, সাদ্দাল মেজার, তো মাঝায় লুঙ্গি বেঁধে ফেলতেন। এটা একটা পরিভাষা। আমরা যেমন বলি যে গামছা বেঁধে লেগে গেছে, এমন একটা পরিভাষা আছে না আমাদের?
এর অর্থ হলো যে সে খুব মজবুতির সাথে কাজটা শুরু করছে। তা আম্মা জান আয়েশা আরবের এই পরিভাষা ব্যবহার করলেন। শেষ দশক যখন আসতো তো রসুল মাজায় লুঙ্গি বেঁধে ফেলতেন, অর্থাৎ খুব মেহনত করতেন। পুরা 20 দিনে যে মেহনত তার থেকেও বেশি মেহনত ওই দিন করতেন। এখন আপনি একটু কল্পনা করেন, আমি আপনাদেরকে একটু কল্পনার জগতে নিয়ে যাই। যেই নবীর রমাজানের বাহিরে রাত্রের তাহাজ্জুদে পা ফুলে যেত, ফিটে যেত, খেয়াল করবেন, যেই ব্যক্তির রমাজানের বাহিরের ইবাদত বন্দেগীতে নামাজে দাঁড়ানোর কারণে পা ফুলে যেত, ফেটে যেত, সেই ব্যক্তির রমাজানের মেহনত তারও দ্বিগুণ। এরপরে শেষ দশকে আবার বলতেছেন সাদ্দাল মেজর, মাজায় গামছা বেঁধে ফেলতেন। তাহলে এই 10 দিনের ইবাদতটা কেমন ছিল কল্পনা করে দেখেন। যার রমজানের বাহিরেই তাহাজ্জুদে পা ফুলে যায়, তাহলে রমজানের ভিতরে কি করছে আর শেষ দশকে কি করছে? আয় হায় হায়। একদিন তাহাজ্জুদে রাসূল উঠছেন, ওইটা আওয়াজ দিয়েছেন না, ইয়াকিযু সাওয়াহিবাতিল হুজুরাত। এই যে ঘরওয়ালারা নিজের স্ত্রীদের দিকে বলতেছে, এই ঘরওয়ালাদেরকে জাগাও, ঘরওয়ালাদেরকে জাগাও। আমি নবী দেখতেছি আল্লাহর রহমত সরাসরি বর্ষণ হচ্ছে। এই রহমত যেন এই ঘরওয়ালারা পেয়ে যায়। জেগে ওঠো, জেগে ওঠো। তাহাজ্জুদের ওয়াক্তে সাধারণ সময় যদি আল্লাহর রহমত বর্ষণ হয়, তো রহমতের মাসে, বরকতের মাসে আমার মাওলার রহমত কি পরিমাণ বর্ষণ হয় একটু চিন্তা করে দেখেন না। যেই নবীর সাধারণ অবস্থায় তাহাজ্জুদে পা ফুলে যাইতো, পার নিচে ফাটল ধরে যেত, যেই কষ্ট দেখে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মেহনত কেন দরকার? আপনি তো মাগফুর লাহু, আপনি তো ক্ষমা প্রাপ্ত, আল্লাহ তো আপনার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে এত মেহনত আপনি কেন করেন? আমার হাবিব জবাবে বলে, আয়েশা, আল্লাহ তাআলা আমাকে মহাব্বত করেন, মহাব্বতের পুরস্কার দিয়েছেন। আমার থেকে ভবিষ্যতেও কোনো গুনাহ হবে না, অতীতেও কোনো গুনাহ হয় নাই। মাওলা নিজে নিগরানিতে আমাকে আগলে রাখছেন, নিজে পর্যবেক্ষণে আমাকে আগলে রাখছেন। এজন্য আমার থেকে পিছনেও কোনো গুনাহ হয় নাই, সামনেও কোনো গুনাহ হবে না। এটা তো আমার মাওলার পক্ষ থেকে প্রেম। আমি নবীর পক্ষ থেকে প্রেমটা কেমন? আফালা কুনু আবদান শাকুরা, আমি কি এক শুকরগুজার বান্দা হব না? আজকে যদি স্বপ্নে আমরা জানতে পারি যে আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে, আমার আপনার অবস্থা কি হবে? কোনো মাধ্যমে যদি জানতে পারি তুমি আল্লাহর ওলি বনে গেছো, তোমার আর কিছু করা রাখবে না, হায় হায় নামাজ কালাম ছাইড়া আমি হয়তো ঘরে বসে থাকবো। দেখেন না গাঞ্জাখোর পীর যেগুলো আছে, নামাজ কালাম নাই, গাঞ্জায় টান দেয়, আর কয় দিলের পর্দা বড় পর্দা, কয় নামাজ পড়ো নি, কয় হ্যাঁ নামাজ পড়ি, কখন পড়ো, কয় মনে মনে পড়ি। গাঞ্জা খায়া নিজেরে পীর বানায় যদি তার অবস্থা এই হয়, আর যদি কোনো কারণে শয়তানে স্বপ্ন দেখায় তোমার জিন্দেগির নামাজ রোজা আর লাগবে না। একটা মজার গল্প মনে পড়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এই পীর হওয়ার জন্য যে আলেম লাগবে, কেন লাগে? পীর হইতে হলো কি লাগে? ইলিম লাগে, ইলিম। ইলিম সে বাতিনি বলেন, জহেরি বলেন, ইলিম লাগে। কেন লাগে? এই গল্পটা শুনলে বুঝিয়ে আসবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদে উঠছে। তো এই সময় আকাশে বিশাল নূর, বিশাল নূর। বলছে, আব্দুল কাদের, তোমার জিন্দগির সব ইবাদত বন্দেগী কবুল করে নিছি, আর সামনে লাগবে না। আর আমার উস্তাদের কাছে এই গল্পটা শুনছিলাম, আমার কাছে কোনো কিতাবের সনদ নাই। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মাথাটা আকাশের দিকে তুলে বলতেছে, শয়তান এখনই দূর হ।
যদি ওই রকম রাত্রে নূর চমকাইয়া কয় আয় হ্যাঁ আল্লাহ মনে চমকায় সেরে আমার সামনে আল্লাহরে দেখে আলাইছি। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেটা মনে করেন নাই। কেন? যেই 5 ওয়াক্ত নামাজ ফরজ আমার নবীর জন্য ছিল, আবু বকরের জন্য ছিল, ওমরের জন্য ছিল, ওসমানের জন্য ছিল, আলীর জন্য ছিল, ইবনে মাসউদের জন্য ছিল। রাসূলের মৃত্যুর সময় প্রায় 1.5 লক্ষ সাহাবী, 1.5 থেকে 2 লক্ষ সাহাবী রাসূলের জীবদ্দশায় সর্বশেষ ছিল। তাদের কারোর জন্যই নামাজ মাফ হইল না, কোরআন তেলাওয়াত মাফ হইল না, জিকির আজকার মাফ হইল না। আমি আব্দুল কাদের জিলানী তো সাধারণ থেকে সাধারণ, ছোট থেকে ছোট সাহাবীর পায়ের ধুলির সমানও না। এই যে ভণ্ড যেগুলো আছে না, দেখবেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে এমনভাবে উপরে উঠাইতে উঠাইতে আল্লাহর কাছে নিয়ে যায়, নাউজুবিল্লাহ। এমন একটা ভাব নেয়। গাউসুল আজম বানাইছে না ওনারে। গাউসুল আজম মানে কি? সব থেকে বড় দেনেওয়ালা, নাউজুবিল্লাহ। সব থেকে বড় দেনেওয়ালা কে? নাম বানাইছে কি? গাউসুল আজম। আল্লাহ আল্লাহ মাফ করে দেন। মূর্খতা, আর কিছু না। মানুষ যখন মূর্খতায় ডুবে যায়, মূর্খতা সুলভ ভালোবাসা বড় ভয়ঙ্কর। মূর্খতা সুলভ ভালোবাসা কি বড় ভয়ঙ্কর। এই দুনিয়ার এই কয়দিন আগের ঘটনা ফেসবুকে প্রচার হয়েছে না? কার যেন বউ আত্মহত্যা করছে, এই যে সিনেমা জগতের। হ্যাঁ, এত মহাব্বত স্বামীর প্রতি, স্বামী উল্টাপাল্টা করছে, গলায় দড়ি দিছে। এই হলো মূর্খ ভালোবাসা। এটা হলো কি? মূর্খ ভালোবাসা। তোর স্বামী তোর সাথে বেঈমানি করছে, তুই মরবি কেন? ওইটারে মারবি। আমার কথা বুঝেন নাই? যে আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে এত ভালোবাসলা, এখন তুমি আমার থেকে মুখ ফিরাই নিছো, তো তোমার আর আমার দরকার নাই, গুলি করে মেরে লাও। বার মনে করেন না আমি এবার সন্ত্রাসী কাজ শিখাই দিছি, আমি মূর্খতা সুলভ ভালোবাসা দেখাই দিয়েছি। কিন্তু সে কি করছে? গলায় ফাঁস লাগাই দিছে। কবিরা গুনাহ। যে আত্মহত্যা করে তার জানাজা পড়াও নিষেধ। শরীয়তে তার জানাজা ইমাম মুয়াজ্জিন মসজিদের কেউ পড়াবে না। কোনো মূর্খ লোক যদি কোনোভাবে পড়াতে পারে তো সে পড়াই দেবে। এখন যার মরে তার তো যায়, ইমাম সাহেবের উপরে খেপে যায়। হ্যাঁ, ইমাম সাহেব জানাজা পড়াবে না। আরে ভাই, জানাজা পড়ানোর নিয়ম না, আমি কি করবো এখন? তুমি মানে মারলেও কিছু করার নেই, চাকরি গেলেও কিছু করার নেই, জানাজা পড়ানো যাবে না। এখন আমাদের ইমাম সাহেবের অবস্থা কি চিন্তা করে, এখন যদি আমি নামাজ না পড়াই, জানাজার নামাজ, ইমাম সাহেবের কাছে নালিশ গেলে তোমার চাকরিটা যাবে। আপনাদের রাখছি এইসব করার জন্য, আপনি করবেন না কেন? আমাদের অবস্থা এমনই হয়ে গেছে। তো অন্ধ ভালোবাসা এটা ঠিক না। এই অন্ধ ভালোবাসা, কেউ আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বানাই দিছে, কেউ আলীকে আল্লাহ বানাই দিছে। শিয়াদের একটা অংশ আছে না, আলী রাদিয়াল্লাহু আনহুকে কি বলে? আল্লাহর পর্যায়ে নিয়ে যায়। ও মুহতারাম ভাইও, তো এই জন্য রমাজান মাস, রমাজানের বাহিরের অবস্থা যদি এমন হয় যে অর্ধরাত পার হলেই, 1/3 পার হলেই আল্লাহর রহমত জারি হয়, তাহলে রমাজানের অবস্থাটা কি হয়? আর যেই নবী রমাজানের বাহিরে নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলে, পা ফুটায় ফেলে, রমাজান এসে তার ইবাদতটা কেমন হয়? আবার এই 20 দিনের ইবাদতের তুলনায় শেষ দশকের ইবাদত এত বেশি যে আম্মাজান আয়েশা বলেন যে মাজায় গামছা বেঁধে ফেলতেন। তাহলে আমার আপনার কি? সে তো মাসুম নবী, সাহাবায়ে কেরামরা মাগফুর ছিল, নবীরা মাসুম ছিল। তাদের ইবাদত যদি এ হয়, তো আমি আপনি কবিরা গুনাহ করনেওয়ালা, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ করতেছি, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে আমার আপনার থেকে কবিরা গুনাহ হইতেছে। তো আমার আপনার কি করা উচিত? কিভাবে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত? শুধুমাত্র সামান্য কবরের আযাব, সামান্য কবরের আযাবও যদি বান্দা দেখতো, কবরের আযাবটা শুধু, তো বান্দা দুনিয়ায় চলতে পারতো না, চলতে পারতো না। এজন্য শেষ দশকটা কোনোভাবেই যেন মিস না হয়, শেষ দশকটা যেন আমার থেকে কোনোভাবেই মিস না হয়। আমি শুরুর দিন বলেছিলাম
পুরা রমজানে কিছু কিছু প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে কিছু কিছু ইবাদত তো করবই। ইবাদতের মধ্যে জিকির আজকার আছে, ইস্তেগফার আছে, কোরআন তেলাওয়াত আছে, নামাজ আছে, সাদকা আছে। পিছনে কি হয়েছে তা জানি না, বাকি সামনের যে দশকটা আসতেছে, নাজাতের দশক, কেমন নাজাত। পুরা রমজানে আল্লাহ তাআলা যেই পরিমাণ বান্দাকে ক্ষমা করবেন, খুব ভালো করে খেয়াল করেন, যেই পরিমাণ বান্দাকে ক্ষমা করবেন রমজানের শেষ রাত, 29 রাত অথবা 30 রাত, 29 রাত অথবা আল্লাহ তো জানেন 30 হবে না 29 হবে। আমরা দেখতেছি 29, কালকে আরেকটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ তো জানেন। শেষ রাত্রে আল্লাহ তাআলা তার থেকেও দ্বিগুণ বান্দাদেরকে মাফ করে দেন। এখন কথা আমি তালি বসে থেকে আল্লাহ মাফ করে দেবেন, কত বান্দা আছে, তাদের মধ্যে তো আমি আছি। আল্লাহ তো শুধু জীবিত বান্দাদের ক্ষমা করতেছেন না, এর মধ্যে আর এক দল আছে যারা সেই আদম থেকে নিয়ে মৃত্যুবরণ করছে, সব জাহান্নামী হয়ে পড়ে আছে, তাদেরকে এর মধ্যে সামিল করতেছে, তাদেরকে এর মধ্যে থেকে সামিল করতেছেন। আয় হায়, এই জন্য 10 দিন আরও দেখেন 10 দিনের মহত্ব কত। এক তো রসুল এইভাবে ইবাদত করতেন, দ্বিতীয়ত আল্লাহ তাআলা সব থেকে মর্যাদাপূর্ণ রাত, এর থেকে মর্যাদাপূর্ণ রাত আর একটাও নাই। যত 365 দিনে যে রাতগুলো আসে তার মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ রাত হলো লাইলাতুল কদর বা কদরের রাত, শবে কদর বলি আমরা যাকে। আল্লাহ তাআলা এই শবে কদরকে শেষ দশকে রাখছেন, এবং বান্দা যেন পুরা 10 দিনকে কাজে লাগাইতে পারে, পুরা 10 দিনকে যেন বান্দা কাজে লাগাইতে পারে, এই জন্য শবে কদর নির্ধারণ করে দেন নাই। আমরা তো 27 রোজা বানায় ফেলাইছি, তাই না? 27 রোজা হলো শবে কদর। টেলিভিশন যখন খুলবেন দেখবেন যে শবে কদর অমুক তারিখে ওহি এসে গেছে, মানে 27 রোজার কথা কয়, শবে কদর অমুক তারিখে। আল্লাহ তাআলা উম্মতকে শবে কদরের তারিখ নির্ধারণ না কইরা শেষ দশকে ঢুকাইছেন, তাও বেজোড়াত্রে আরও ছোট করে দিয়েছেন 5 রাতের ভিতরে। কেন? যাতে বান্দা এই 10 দিনে কোনোভাবেই গাফেল হইতে না পারে। মানে আল্লাহ চাচ্ছেন বান্দা তুই গাফেল হইস না, পুরা রমজান যা গেছে গেছে, এই শেষ দশকে যেন আমার থেকে গাফেল হইস না। এই জন্য শবে কদরটাও রাখছেন এমনভাবে যে এক রাতে বিশ্রাম নিবি তো আর এক রাতে জেগে থাকবি, এক রাতে বিশ্রাম নিবি আর এক রাতে আমার সামনে দাঁড়াবি, আর আমার সামনে যখন দাঁড়াবি মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, বুখারী শরীফের হাদিস। লাইলাতুল কদরে যে ব্যক্তি আমার সামনে দাঁড়ায় ঈমান রেখে, এই বিশ্বাস রেখে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমাকে দিবেন, এই বিশ্বাস রাইখা যদি কেউ লাইলাতুল কদরে নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা বলেন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেই। এই 10 দিনে গাফেল হওয়ার কোনো সুযোগই নাই। এবং এই লাইলাতুল কদর এই উম্মতেরই শুধু, অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। ইন্নাল্লাহা ওয়াহাবা লি উম্মতি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা এই উম্মতকে, আমার উম্মতকে লাইলাতুল কদর দান করছে। লা ইউতিহা মান কানা ক্বাবলাহুম, পূর্ববর্তী কোনো উম্মতকে কি করা হয় না, এই লাইলাতুল কদরে দেওয়া হয় না। 2টা ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে পূর্ববর্তী উম্মতের কিছু ফিরিস্তি তুলে ধরা হয়েছে, যে উম্মত এত বয়স পাইছে এত কাজ করছে, অমুক উম্মত এত বয়স পাইছে এত কাজ করছে। তো আল্লাহর হাবিব উম্মতের পাগল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব দেখা নিজের মনের ভিতরে একটা আফসোস আসছে যে এই তুলনায় তো আমার উম্মত অনেক কম পাইছে। খেয়াল করেন, আমার উম্মত কি পাইছে? শোয়াবুল ঈমান লিল বাইহাকি এই কিতাবে আসছে না যে আমার উম্মত তো অনেক কম পাইতেছে। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন, সূরা লাইলাতুল কদরের সূরা নাজিল করলেন। আর একটা হলো যেটা মশহুর, আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের এক যোদ্ধা,
সারা রাত ইবাদত করতো আর সারা দিন যুদ্ধ করতে, এইভাবে তার 1000 মাস পার হয়ে গেছে। এই ফজিলত যখন সাহাবা একরাম শুনছে, আফসোস করতেছে, হায় হায় 1000 মাস মানে 83 বছর 4 মাস। তাহলে 83 বছর 4 মাস শুধু যদি যুদ্ধ করে তাহলে তো বয়স আরও বেশি। তো আগের উম্মতরা কত বয়স পাইছে আর কত ইবাদত করছে। সাহাবা একরামরা তো ইবাদত নিয়ে প্রতিযোগিতা করতেন, কে কত বেশি নামাজ পড়তে পারতো, কে কত বেশি জিকির করতে পারতো, কে কত বেশি জিহাদ করতে পারছে, কে কত বেশি আল্লাহর রাস্তায় বের হয়েছে। এটা তাদের প্রতিযোগিতা ছিল। আর আমাদের প্রতিযোগিতা, আমার 1 তলা হয়েছে, দিই ওর 2 তলা, তাহলে আমার আবার 3 তলা বানাতে হবে। আমাকে তো এই অবস্থা, যে এত ইনকাম করে আমার একটু ইনকাম বাড়াতেই হবে, পাশাপাশি বাড়ি কেমন দেখা যায়। বাস্তবতা তো এটাই। হায় হায় হায়, সাহাবা একরাম আফসোস করে, আল্লাহর রসুল পূর্ববর্তী উম্মতকে আল্লাহ বয়স বেশি দিছে, আল্লাহর সামনে সেজদাও বেশি দিছে, আল্লাহর জন্য জিকিরও বেশি করছে, আল্লাহর জন্য রোনাজারিও বেশি করছে। আমাদের হায়াত তো বড় অল্প, আমরা তো মাওলার সামনেও তো বেশি দাঁড়াইতে পারলাম না। আমার মাওলা আয়াত নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও উম্মতরা শুইনা নাও, পূর্ববর্তী উম্মত 1000 বছর পর্যন্ত হায়াত পাইছে, তারা যতটুকু আমল করছে তার জিন্দগিতে ততটুকু আমল রয়ে গেছে। তোমরা 60-70 বছরের জিন্দগি পাইছো, প্রত্যেকটা বছরে তোমাদেরকে একটা রাত আমি দিয়েছি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যদি পেয়ে যাও, এক একটা লাইলাতুল কদর 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। 5টা টাকা দান করবা, 1000 মাস থেকে শ্রেষ্ঠ। একবার সুবহানাল্লাহ বলবা, 1000 মাস থেকে শ্রেষ্ঠ। একবার আলহামদুলিল্লাহ বলবা, 1000 মাস থেকে শ্রেষ্ঠ। একবার আল্লাহু আকবার বলবা, 1000 মাস থেকে শ্রেষ্ঠ। একবার কোরআন তেলাওয়াত করবা, 1000 মাস থেকে শ্রেষ্ঠ। 2 রাকাত নামাজ পড়বা, 1000 মাস থেকে শ্রেষ্ঠ। 83 বছর বয়স পাওয়া তো কঠিন, তাই না? আর প্রত্যেকটা বছরে যদি একবার করে 83 বছর 4 মাসেরও বেশি, কত বেশি! আল্লাহ তো বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও বেশি। কত বেশি! আল্লাহ কিন্তু তা বলেন, তা বললেন না কেন? 83 বছর 4 মাস পর্যন্ত, এটাই তো আমাদের জন্য অনেক। যে আল্লাহ কয়, বেটা আমি কি? আমি রহমানুর রহিম, আমি ওয়াহাব, আমি সত্তার, আমি জব্বার, আমি কাহার। আমার রহমানের যেমন শেষ নাই, আমার রহমতের যেমন কোনো শেষ নাই, আমি মাওলারও যেমন শুরু নাই শেষ নাই। আমি মাওলা যখন দেই, আমার দেওয়ারও কোনো শেষ নাই। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে বেশি। কত বেশি? আমি মাওলা যত বেশি তত বেশি। আমি রহমানুর রহিম নামের ওসিলাই তুই একটা রাত্রে শুধু আমার জন্য দাঁড়াবি, একটা রাত্রে আমার জন্য ইবাদত করবি, একটা রাত্রে আমার জন্য তেলাওয়াত করবি। আমি মাওলা বলে দিলাম 1000 মাস থেকেও বেশি দিব। কয় মাওলা কত বেশি? কয় তোর ওইটা বোঝার দরকার নাই, আমি মাওলার দিকে তাকা। আমার রহমান নামের জোর দেখ, আমার রাহিম নামের জোর দেখ। আমার রহমান নামের জোর যত বড়, আমার রাহিম নামের জোর যত বড়, আমি ওই 1000 মাস থেকে কত বেশি দিতে পারি, এইটা তোর কল্পনায় কখনো আসতে পারে না। আমরা তো শুধু 1000 মাসের হিসাবটা করলাম। ও মুহতারাম, এত সহজে পূর্ববর্তী উম্মতের ইবাদতকে টপকে যাওয়া, এই যে একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা চিন্তা করি সবে কদর হয়েছি, মসজিদে এবার একটু ইবাদত বন্দেগী করবো। কি হুজুর একটু বসবেন, নষ্ট করবেন, দোয়া করবেন, জিলাপি খাবো, বাড়ি যেয়ে ঘুমাবো। আশ্চর্য লাগে, বর্তমান শিক্ষার হার তো বেড়ে গেছে আমাদের দেশে, এরপরেও মানুষ এখনো পর্যন্ত এই সমস্ত মিলাদ মাহফিল নিয়ে পড়ে থাকে। আমার কাছে আশ্চর্য লাগে।
মুহতারাম, একটু বোঝা দরকার, যেই দিবসটা পাচ্ছি, যেই দিনটা পাচ্ছি, যেই রাতটা পাচ্ছি, এটা কেন দেওয়া হচ্ছে আমাকে? আল্লাহ চায় আমাকে আপনাকে তার রহমতের কোলে নিতে। আল্লাহ চায় আমাকে আপনাকে তার রহমতের কোলে টেনে নিতে। আর আমি আপনি নিজের থেকে দূরে সরে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। এই রাত্রের একটা ফজিলত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করছে। রাতের শ্রেষ্ঠত্বের একটা দিক দেখাই দিল যে এ রাতটা কেমন রাত। এ রাত্রে কোরআন নাজিল হয়েছে। কোরআন খুব ভালো করে বুঝেন যুবকরা, কোরআন পড়তে পারো না, আশ্চর্য লাগে। মুসলমানের সন্তান যখন দেখি কোরআন পড়তে পারে না, আমাদের আগের যারা ছিল, আমাদের বয়সে যারা আছে, তারাও দেখেছি স্কুলে পড়ুক আর কলেজে পড়ুক, কমসে কম সুবাহি মক্তবটা সবাই পড়ছে, আছে না? সুবাহি মক্তব মানে আগের জামানায় কিন্তু মসজিদে কি হইতো, সব মসজিদে একটা সুবাহি মক্তব ছিল। কমসে কম কোরআন পড়াটা সবাই শিখে যেত, স্কুলে পড়ুক আর যেখানেই পড়ুক। মাদ্রাসায় পড়লে তার কথাই নেই। কিন্তু বর্তমান জামানায় সুবাহি মক্তব থাকলেও লোক পাওয়া যায় না। ইসলামী ফাউন্ডেশনে তো দিয়ে রাখছেই, তারপরেও ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা লাগে, মুয়াজ্জিন সাহেবকে ডেকে নিয়ে আসা লাগে, এই মাইকি খোলে সব সকালে মক্তব চলে আসো সব। এখন দিতে পারতেছে না কেন? কিন্ডার গার্ডেন তো সকালে সকালে শুরু হয়ে যায়, খাওয়ায় দাওয়ায় জলদি বাপ মা দৌড় শুরু করে, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া লাগবে। এইবার সকালের থেকে শুরু হবে 3টা-4টা পর্যন্ত, আইসি একটু ক্লান্ত, মাগরিবের পরে আবার কোচিং। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা, আপনারা যারা আগে পড়ছেন, আমরা যখন স্কুলে পড়ছি 8-9 বছর স্কুলে গেছি, তাই না? 7-8 বছর পরে তো স্কুলে গেছি। আর এখন 4 বছর হতে না হতে আঙুল ধরে কোন করতে করতে স্কুলে নিয়ে চলে যায়। ওই সময় স্কুলে গেছি, স্কুলে পড়ে আমার মনে আছে, স্কুলে পড়ে স্কুল শেষ করে বাসায় আসতাম, গোসল করতাম, খানা দানা খেয়ে মক্তবে আসতাম, যেহেতু মাদ্রাসার সাথে ছিল বাড়ি। মাদ্রাসায় এসে পড়ালেখা, আসর পর্যন্ত পড়ালেখা করে আসরের পরে খেলতাম। মাগরিবের পরে কিছু স্কুলের বইপত্র পড়ে, যেটা বাড়ির পড়া, পড়ে আবার ইশার পরে যে মাদ্রাসায় পড়তাম। আর বর্তমান অবস্থা এমন হয়ে গেছে যে স্কুলের পড়া সকালের থেকে বিকাল পর্যন্ত পড়ার পরে আবার কোচিং করা লাগে। কোচিং শেষ হয় রাত্রে 8-9টার সময়। এবার আপনি ওই বাচ্চারে আলাদা আর কি সময় দিবেন? কি সময় দিবেন? এরপরে যখন বুড়া হয়ে যায়, মানে বয়স হয়ে যায়, তখন চিন্তা করে এখন একটু অবসরে আইছি, এবার একটু কোরআন শিখি। কিন্তু ওটা এমন একটা নিয়ামত, ওইটা আল্লাহ তাআলা তৈরি করছেন যে জেহেন যখন কাঁচা থাকে, কাঁচা, ওই কাঁচা অবস্থায় আপনি বিল্ডিং যখন তুলবেন, তখন ওই বালু, ইট বালু যে মাখাইছেন, মানে সিমেন্ট বালু, ওইটা তো শক্ত হয়ে গেলে আর কাজ হবে না, ওইটা তো নরম অবস্থায় গাঁথনিটা দিতে হবে। তো ব্রেনটা যখন কাঁচা, ওই অবস্থায় কোরআন ঢুকানোর দরকার ছিল। আপনি ঢুকাইতেছেন যখন পাকা শক্ত হয়ে গেছে। আমি অনুৎসাহিত করতেছি না যে শিখেন না, বড় বয়সে শিখেন, শিক্ষার কোনো বয়স নেই, কথাটা আছে না, শিখেন। কোরআন এমন এক জিনিস, যার সাথে জুড়ছে তাকেই সবথেকে বেশি সম্মানিত বানাইছে। শাহরুর রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সম্মানিত হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদর সম্মানিত হয়েছে। যেই নবীর উপরে আসছে সেই নবী সম্মানিত হয়েছে। যেই উম্মতের উপরে আসছে উম্মত সম্মানিত হয়েছে। যেই উম্মতের সিনাই ঢুকছে ওই উম্মত সম্মানিত হয়েছে। যেই কাঠের উপরে আপনি রাখতেছেন সেই কাঠটা সম্মানিত হয়েছে। সাধারণ একটা কাঠ সব থেকে দাম কম। একটা টেবিল বানান, ভালো একটা টেবিল বানাইতে গেলে তো প্রায় এখন 8-9 হাজার টাকা পড়ে যাবে। ভালো মানের একটা টেবিল বানাইলে, নর্মাল থেকে নর্মাল টেবিল বানাইলেও 500-700 টাকা পড়বে। একেবারে অসারি, দুর্বল, একেবারে ভাঙাচুরা একটা রেহেল কাঠ, মানে দোকান পর্যন্ত আস্তে আস্তে 300 টাকা হয়। কিন্তু যদি ওই মূল জায়গার থেকে নিয়ে আসেন তো 100 টাকাও হয়ে যাবে। ওই যে নোয়াপাড়ায় বসে বসে বানায়, আমার শ্বশুর বাড়ির পাশে, ওরা দেখি বানায়। ওই জায়গায় যদি আমরা যারা ফ্রি দিয়ে দেয় অনেক সময়, ছেলে ফেলেরা গেলে নিয়ে যাও, এত মূল্যহীন। কিন্তু ওই রেহেল কাঠটা যখন আমার ঘরে আসে
আর যখন ওর উপরে কোরআন রাখি, ওর থেকে মূল্যবান কাঠ দুনিয়াতে আর একটাও নাই। ওর থেকে মূল্যবান কাঠ দুনিয়াতে একটাও নাই। একটা কাঠের মূল্য যদি এত হতে পারে, তো একজন ব্যক্তির সিনায় যখন পুরা 30 পারা কোরআন চলে যায়, ওই সিনার মূল্য আল্লাহর কাছে কত 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 মূল্য। এই রাতটা কোরআনের রাত, এই রাতটা ফেরেশতাদের নাজিল হওয়ার রাত। নাজালা জিবরিল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাঈদিন ওয়া কাঈমিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহর হাবিব বলেন, এই রাত্রে ফেরেশতারা আসে, জিবরিল আমিন নিজে আসেন। জিবরিল আমিন যিনি আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে আসতেন, তিনি লাইলাতুল কদরে নিজে আসেন দুনিয়াতে। এসে ফেরেশতাদের বিশাল এক বহর নিয়ে চলেন, আর প্রত্যেক ওই ব্যক্তি দাঁড়িয়ে হোক বসে হোক আল্লাহর জিকির করতেছে, নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে, প্রত্যেকের জন্য রহমতের দোয়া করতে থাকেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তৃতীয় ফজিলত, মাগরিব হওয়ার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয় এই রাত্রে। আমি আপনি ঘুমায় কাটাই দিব, বাইক নিয়ে ট্যুর দিব, ছেলেপেলে করে তো যে আজকে সবে কদরের রাত, চলো সবাই মিলে ট্যুর দিই, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই যুবকরা একটু খেয়াল করুন, এই দিনটা একান্ত আল্লাহর জন্য, বন্ধু বান্ধব নিয়ে বসার জন্য না, চায়ের দোকানে আড্ডার জন্য না, ঘরে বসে আড্ডাবাজির জন্য না, একান্ত একান্ত আমার মাওলার জন্য এই রাত। এই রাত পাওয়ার সব থেকে সহজ উপায়, কেউ যদি এই রাত কোনো কষ্ট ছাড়া, খুঁজা ছাড়া, অনুসন্ধান ছাড়া, কোনো ক্লান্তি নাই, কিছু করবো না, শুধু বসে বসে লাইলাতুল কদরটা পেয়ে যাব, এমন যদি কেউ পাইতে চায়, একমাত্র সুযোগ হলো ইতিকাফ। আমার কথা বুঝেন না? আমরা যারা ইতিকাফ করবো না, আমাদের তো প্রত্যেকটা বেজলাত্রে খোঁজা লাগবে, ইবাদত বন্দেগী করা লাগবে, কিছু মেহনত করতেই হবে। কিন্তু একমাত্র মুতাকিফ যিনি ইতিকাফ করবেন, সে যদি কোনো কারণে, অসুস্থতার কারণে হোক, ক্লান্তির কারণে হোক, ওই রাত্রে ঘুমায় যায় আর তার ঘুমের মধ্যে দিয়ে লাইলাতুল কদর পার হয়ে যায়, তারপরেও সে 1000 মাস থেকেও বেশি ইতিকাফের নেকি পেয়ে গেল। কারণ ইতিকাফ নিজেই একটা ইবাদত। পুরা 10 দিন যদি সে কোনো ইবাদত বন্দেগী না করে, এটা উচিত না, কিন্তু নাও করে, তাও তার ইতিকাফের কারণে সে একটা নেকি পেয়ে যাবে। একদিনের ইতিকাফ কয়দিনের? কেউ যদি একদিনের ইতিকাফ করে, আল্লাহর হাবিব বলতেছেন তার মাঝে আর জাহান্নামের মাঝে 3টা খন্দক তথা গর্ত খুঁড়ে দেওয়া হবে। তার মাঝে আর জাহান্নামের মাঝে 3টা গর্ত খুঁড়ে দেওয়া হবে, যার এক একটা গর্ত আসমান এবং জমিনের সমান। তাহলে 3টা গর্ত কি পরিমাণ? অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে ইতিকাফ, একদিনের ইতিকাফ থেকে সে জাহান্নাম থেকে ওই বান্দা যোজন যোজন দূরে চলে যায়। তো যেই ব্যক্তি 10 দিনের ইতিকাফ করতেছে, তার অবস্থা কি এবার চিন্তা করো। রমজানের শেষ দশকের ইতিকাফ আল্লাহর হাবিব কখনো ছাড়েন নাই। এটা সুন্নাতে মুআক্কাদা ওয়াল কিফায়া, খুব ভালো করে বুঝবেন। সুন্নাতে মুআক্কাদা রাখতেই হবে, করতেই হবে, এবং করার ক্ষেত্রে একটু ছাড় আছে, যে প্রত্যেক মসজিদের মহল্লাওয়ালাদের থেকে একজন থাকলেই হক আদায় হয়ে যাবে, কেউ না থাকলে সবাই গুনাহগার হবে। অর্থাৎ আমাদের মসজিদ মনে করেন কেউ ইতিকাফে বসে নাই, তো এই মসজিদের আমরা যারা মুসল্লি আছে সবাই গুনাহগার হব। কিন্তু কেউ যদি একজন থাকে, তো তার পক্ষ থেকে আমাদের উপরে ইহসান হইল, এটা তার ইবাদত, এটা আমার ইবাদত না। খেয়াল করবেন, তার ইবাদত করার পরেও তার পক্ষ থেকে আমি বেঁচে গেলাম তার মাধ্যমে, কারণ ওটা আমারও হইতো গুনাহ না থাকলে। এই জন্য এই ইতিকাফের ক্ষেত্রে সবথেকে বড় ফজিলত হলো নিশ্চিন্তে, খুঁজা ছাড়া, কষ্ট ছাড়াই লাইলাতুল কদর অটোমেটিক পেয়ে যায়। এই জন্য যারা চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, আমি অনেক বড় বড় ব্যবসায়ীদেরকেও দেখেছি যে তারা 20 রোজার আগে সব গুছায় ফেলাইছে। এই নোয়াপাড়ায় আমার সাথে পরিচয় আছে কয়েকজনের, সব গুছায়া
হয় মাসনা হুজুরের কাছে চলে যাবে, নাহলে আমাদের দুরুল আমিন শাহ হুজুরের কাছে চলে আসবে। সব 10-20 হাজার আগে চলে আসবে সব। আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম যে ব্যবসা বাণিজ্য কাল্লা কি কম দেশেনি, সব বন্ধ, শেষ 10 দিন। অথচ ওইটা গুরুত্বপূর্ণ একটা সময় না ব্যবসায়ীদের, সব টাকা কালেকশন করতে হয়, কত কিছু করতে হয়, সব ফেলাইতে তারা চলে আসতেছে। মাহতারাম, ইচ্ছা থাকলে উপায় হয়। বাস একটা কথা আছে না, উপরবাক্য আছে তো, ইচ্ছা থাকলে উপায় হয়। আমার আপনার ইচ্ছাই তো নাই। ইচ্ছা থাকলে কোনো না কোনোভাবে ব্যবস্থা হয়ে যায়। গত বছর আমাদের এখন একের এক কর্মকর্তা, গত বছর না তার আগের বছর জন্য স্যারের সামনে বললো, স্যার এতেকাফ করবো, ছুটি দেন। তাহলে হ্যাঁ যান, ছুটি দিয়ে দিছি। আরে ভাই, ইবাদত বন্দেগী করবেন, আর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আপনার উপরের কর্মকর্তা ছুটি দিবেন, এটা অসম্ভব ব্যাপার, এটা অসম্ভব ব্যাপার। অনেকে বলে বুড়ো বয়সে এখন অবসর নিয়ে হজ করব। আপনার হজ ফরজ হয়ে গেছে, আপনি এখন ছুটি চান না, ছুটির সুযোগ আছে, হজ করবেন আর ছুটি দিবেন, এটা অসম্ভব ব্যাপার। মুহতারাম, এই জন্য চেষ্টা করবেন যে অনেকে তো অন্য মহল্লারও আছেন, অন্য এলাকার আছেন, এখানে অনেক অন্য জায়গা থেকে লোক আসে, প্রত্যেকেই চেষ্টা করবেন এই 10টা দিন শুধুমাত্র আল্লাহর জন্য দিয়ে দেওয়া। সম্ভব না? ইতিকাফের মাধ্যমে দিতে পারলে তো আলহামদুলিল্লাহ। যদি ইতিকাফের মাধ্যমে সম্ভব নাও হয়, এই 10 রাত, বিশেষ করে 10-এর মধ্যে 5 রাত যেন কোনোভাবেই মিস না হয়। 5 রাতই যদি ইবাদতে কাটানো যায়, আমি বলতেছি না ঘুমানো যাবে না, ঘুমাবেন। প্রথম রাত্রে কিছু ইবাদত করবেন, ওই দিন আওয়াবিন পড়লেন মাগরিবের পরে, ইশার পরে কিছু নফল পড়লেন, তেলাওয়াত করলেন, জিকির করলেন, ঘুমায় যান। 3টায় উঠে যান, 2:30টায় উঠে যান, 2:30টায় উঠে আবার শুরু করেন। এইভাবে যদি এই 5টা রাত পেয়ে যান, মনে করেন ইতিকাফ করতে পারেন নাই, লাইলাতুল কদর নিশ্চিত তো পেয়ে গেছেন, নিশ্চিত না? নিশ্চিত তো লাইলাতুল কদর পেয়ে গেছেন। আপনার বয়স যদি 50 হয়, বালেগ হয়েছেন 12-13 বছর বয়সে, তাহলে ধরেন আপনার 38 বছর। এই 38 বছরের 38টা যদি কি পান? শবে কদর পান। 40 বছরের 40টা যদি শবে কদর পান, 50 বছরের 50টা যদি শবে কদর পান, এবার আপনি চিন্তা করেন আপনার এই শবে কদরের হিসাব আর ওই যে যারা 1000 বছর বয়স পাইছিল তাদের ইবাদতের সাথে মিলান, আপনার বেশি হয়ে যাবে। এটা তো এই উম্মতের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ হাবিব বলছেন যে আমার উম্মতকেই কেবল দেওয়া হয়েছে, আর কাউকে এই শবে কদর দেওয়া হয় নাই। এবং শবে কদর নিয়ে খুব ভালো করে বুঝেন, শবে কদর নিয়ে সামান্য থেকে সামান্য সন্দেহ করার সুযোগ নাই। কেন? শবে কদরের যে 3টা ফজিলত বললাম, 3টা ফজিলত স্বয়ং আল্লাহ বর্ণনা করছেন, হাদিস না। খেয়াল করবেন কি না, হাদিস না, স্বয়ং আল্লাহ একটা ছোট্ট সূরা নাজিল করে এই আয়াত এবং এই রাতের ফজিলতকে বুঝাইলেন যে এটা কোরআনওয়ালা রাত, এটা নামাজের রাত, এটা ইবাদতের রাত, মওলার জন্য দেওয়া রাত। এই রাত্রে ফেরেশতারা আসে, তোমার জন্য দোয়া করে, তোমার জন্য রহমত বর্ষণ করে, এবং এই রাত্রে আমার পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষণ হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সন্দেহ আছে কোনো? কেন? কারণ স্বয়ং কে বলেছেন? আল্লাহ বলছেন। যে আল্লাহর জবানে চলে আসে, আল্লাহর জবান কোরআন কি? কোরআন কি? জোরে বলেন। এটা আল্লাহর জবান থেকে বের হওয়া শব্দ, আল্লাহর জবান থেকে। আল্লাহর জবান আছে? আছে। আল্লাহর হাতও আছে, পাও আছে, কেমন আছে এটা আল্লাহ জানে, আমাকে মতন না। হ্যাঁ, এটা আকীদা, বিশ্বাস ঠিক রাখতে হবে আবার, ঠিক আছে নি? তো আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। তো আল্লাহর কথা, রসুলের কথাই যেখানে কি, রসুলের কথাই যেখানে নড়চড় হওয়ার সুযোগ নাই, সেখানে তো আল্লাহর কালাম। রসুলের কালামেই সন্দেহ করলে ঈমান চলে যায়। রসুলের কালামেই যদি সন্দেহ করলে ঈমান চলে যায়। আল্লাহ স্বয়ং বলতেছেন এ রাতটা তুই আমার জন্য দিবি, এই রাতের এত ফজিলত আমি মাওলা নিজে দিব। তাহলে আমার আপনার থেকে গাফলতির কোনো সুযোগ নেই। আমি শুধু বলি, এই রাত্রে যেহেতু অনেক আম মানুষ, কি করব, আমার কাছে প্রায় প্রশ্ন, শুধু কি করতে হবে এই রাত্রের আলাদা করে ইবাদত, এই সূরা দিয়ে এই পড়তে হবে, এই করতে হবে না। এই রাত্রে জিকির করেন, খেয়াল করবেন, এই রাত্রে জিকির করেন, এই রাত্রে কিছু কোরআন তেলাওয়াত করেন, এই রাত্রে ইস্তেগফার করেন। কারণ কি?
ক্ষমা। ইস্তেগফারের থেকে বড় দোয়া হয় না। কারণ আমার আপনার মতন গুনাহগার বান্দা যদি মাপ না পাই, শুধু চোখ বুঝতে দেরি আযাব শুরু হয়ে যাবে। আযাব দুনিয়ায় থাকতে শুরু হয়ে যায়। যখন মৃত্যুর সাকারাত শুরু হয়, আমি মৃত্যু নিয়ে আলোচনা করেছি, যখন সাকারাত শুরু হয়ে যায় তখন থেকে আযাব শুরু হয়ে যায় গুনাহগারদের, পাপীদের, মুনাফিকদের। এই জন্য খুব সতর্ক থাকা দরকার, ইস্তেগফার করা দরকার। দুরূদ শরীফ পড়বেন, খুব বেশি দুরূদ শরীফ পড়বেন। আর একটা দোয়া আল্লাহর হাবিব শিখাইছেন। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি পেয়ে যায় তো কোন দোয়াটা বেশি বেশি করব? আল্লাহর হাবিব শিখাইলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, জোরে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। মাত্র এতটুকু লেখলে এতটুকু হবে, কয়েকটা শব্দের জোড়া মাত্র, খুবই ছোট একটা দোয়া। মুখস্থ করবেন, যাদের মুখস্থ নাই, হাফেজ সাহেব আছে, হুসাইন আছে, মুয়াজ্জিন সাহেব আছে, এদের কাছ থেকে লিখে নেবেন। যাদের আরবি পড়া অভ্যাস নাই, বাংলায় লিখে উচ্চারণটা শিখে নেবেন। বাংলায় কিন্তু উচ্চারণ সহি হয় না, আর উচ্চারণ সহি না হলে অর্থ হবে না। এই জন্য বাংলায় যদি কেউ আরবি পড়তে না পারেন, বাংলা লিখে উচ্চারণ হাফেজ সাহেবের কাছ থেকে সহি করে নেবেন, ঠিক আছে? ইমাম সাহেব থাকবে, সহি করে নেবেন। আমি সাধারণত প্রায় ঘন ঘন তারাবিতে আসতেছি, প্রয়োজন হলে তারাবির পরে আমার কাছ থেকে লিখে নেবেন। আমি এখনও নামাজের পরে আধা ঘন্টা মতন বসবো, লিখে নেবেন প্রয়োজন হলে, এবং উচ্চারণটা সহি করে নেবেন। এই দোয়াটার অনেক মূল্য, এটাও ইস্তেগফারের অন্তর্ভুক্ত। এই জন্য এই দোয়াটা সবে কদরে তো করবোই, অন্যদিনও করবো, সবে কদর অবশ্যই করব, যেহেতু স্বয়ং রসুলের জবান থেকে দোয়াটা বের হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদকাতুল ফিতরের কথা গত সপ্তাহে বলে দিয়েছি, আবারও এখনও বলছি, আমাদের ডুমুরিয়ার জন্য সাদকাতুল ফিতির 100 টাকা, মাথা পিছু হারে 100 টাকা। কারোর যদি সন্তানাদি থাকে, নাবালেগ সন্তানাদি, তো বাপ সেই নাবালেগ সন্তানাদিরও সাদকাতুল ফিতির আদায় করতে হবে, তা খেয়াল রাখবেন।